আমি না ফ্রিজে মাছের মাথা জমিয়ে রাখি এই মুড়িঘণ্ট রেসিপিটা খাওয়ার জন্য। আর এটা আমার হাজবেন্ডের এত বেশি পছন্দ, তাই আমি সবসময় এটা খুবই স্পেশালভাবে রান্না করি, আর অবশ্যই খুবই ইজিভাবে। খুব ঝামেলা করে রান্না আমার নিজেরই খুব অপছন্দ। আজকের এই মুড়িঘণ্টের স্পেশাল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন, আর বানানোর আগে টুক করে দেখে নেবেন। তো ফার্স্টে মুড়িঘণ্ট তৈরির জন্য মুগ ডালটাকে খুব ভালো করে লালচে কালার পর্যন্ত ভাজতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিব। অবশ্যই খুব ভালো করে এটাকে ক্লিন করে নেবেন, কারণ মাছের মাথা যদি ভালো মতো ক্লিন না হয় একটা আষ্টে গন্ধ থাকে। আমি হালকা লবণ আর লেবু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করেছি। মাছের মাথাগুলো কিন্তু আমার ছোট ছোট পিস করে নিয়েছি, আর আমার ভাজা কিন্তু হয়ে গেছে। একটু গাঢ় কালার করেই ভাজতে হবে। এবার সামান্য তেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এবার আদা আর রসুন বাটা দিয়ে দিব আমি 1.5 চামচ করে, মানে আপনার ডালের পরিমাণের উপর আদা রসুনটা নির্ভর করবে। সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা দিয়ে দেবো। জিরা গুঁড়োটা আমি একটু পরে দিয়েছি, স্কিপ হয়েছে। সো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিব। ও হ্যাঁ, আরেকটা টিপস, মুগ ডালটাকে অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই সফট হবে। টমেটো দিয়ে দিবেন, আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল সেটাই দিয়েছি। এবার যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিবেন। অনেকে মুড়িঘণ্ট একদম ড্রাই, মানে ডালটা একদম মাখা মাখা পছন্দ করে, অনেকে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে। আমি কিন্তু একটু ঝোল ঝোলই পছন্দ করি, তাই পানির পরিমাণটাও বেশি দিই। আমার ঝোলের পরিমাণটা বেশি থাকাতে আমি পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। আর এবার ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে মাছের মাথাগুলো দিয়ে দিই। 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিব, চাইলে ফালি করে দিতে পারেন ঝালটা যদি বেশি খান। আর শেষে গরম মশলা গুঁড়া দিয়ে দিব আমি 1/2 চামচের মতো। এবার আমার স্পেশাল বাগার দিব এই মুড়িঘণ্টের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ। আমি এখানে খুব ভালো করে একদম গাঢ় করে ভেজে নিয়েছি। আর এবার এই মুড়িঘণ্টতে দিয়ে দিব। প্রথমে তেলের পরিমাণ কম দিয়েছি এই স্পেশাল বাগারটা দেওয়ার জন্য, আর এটা দেওয়ার কারণে এই মুড়িঘণ্টটার টেস্ট জাস্ট অন্য লেভেলে চলে যায়। এবার দিব একদম বড় বড় লম্বা লম্বা করা ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতাগুলোকে আমি কাটবো না, তাহলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। ডালটা এই পর্যায়ে কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। আর এবার একদম ধোয়া উঠা গরম গরম মুড়িঘণ্ট পরিবেশন করব। আমার কিন্তু মুড়িঘণ্টের এই গ্রেভিটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে। সো এইভাবে খুবই সহজে মাছের মাথা জমিয়ে মুড়িঘণ্ট তৈরি করতে পারেন। মুড়িঘণ্ট কিন্তু ভাত ছাড়াও রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।